নমস্কার। বৃহস্পতি গ্রহ নিয়ে আজ আপনাদেরকে একটা অজানা তথ্য দেব। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির হিসাব আর লাল কিতাবের হিসাবের মধ্যে অনেক পার্থক্য থাকে। তো লাল কিতাবে কিন্তু রাশি এবং লগ্ন হয় না, ঠিক আছে? লাল কিতাব অনুসারে মেষকে ১ নম্বর ঘরে ধরা হয় আর মিনকে ১২ নম্বর ঘর ধরা হয়। আজকে বলবো, যদি আপনার জন্মছকে ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকে তাহলে আপনার জীবনে কি ইম্প্যাক্ট আসতে পারে। ষষ্ঠ স্থানে যদি আপনার বৃহস্পতি থাকে আর আপনি যদি মন্দির বা কোনো গুরুদ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করেন অথবা লঙ্গরখানায় গিয়ে প্রসাদ গ্রহণ করেন, বা আপনার এটা হ্যাবিট যে কোনো মন্দির বা লঙ্গরখানায় গিয়ে নিয়মিত প্রসাদ গ্রহণ করছেন, সেটা আপনার জন্য কিন্তু বেনিফিটেড হবে না। আপনার যখন 50 বছর বয়স অতিক্রম করবে, আপনার লাইফের মধ্যে প্রচন্ড পরিমাণে ডিস্টারবেন্স শুরু হয়ে যাবে। তাই যাদের ষষ্ঠে বৃহস্পতি রয়েছে তারা লঙ্গরখানায় গিয়ে বা মন্দিরের প্রসাদ গ্রহণ করবেন না। লাল কিতাবে এটা বলা হচ্ছে। আর এটা বলা হচ্ছে, যদি সপ্তমে বৃহস্পতি থাকে তাহলে টেম্পল ভিজিট করবেন না। টেম্পল ভিজিট করলে আপনার জীবনে কিন্তু উন্নতির থেকে অবনতি ডে বাই ডে হবে। তো এটা মাথায় রাখুন। আর এইভাবে যদি চলতে পারেন আপনার লাইফে পজিটিভ অ্যাবেন্ডেন্স আসবে।